তো বর্তমানে যে সময় আমরা অবস্থান করছি, পুরো দেশ বলেন আর পুরো দুনিয়া বলেন, গোটা দুনিয়া জুড়ে মুসলিম উম্মার হালত মোটেও ভালো না। বিশেষ করে শাহজালালের এই বাংলায় যেভাবে নয়া গৌর গোবিন্দদের পদধ্বনি শোনা যাচ্ছে, যদিও সংখ্যায় মুসলমান অনেক বেশি, সংখ্যায় আমরা যত বেশি, আমাদের ছাড়া যারা আছে সংখ্যার বিচারে তুলনা করলে মনে হবে তারা যেন বন্যার পানিতে ভেসে যাওয়া খড়কুটোর মতো। কিন্তু বাস্তবতাকে যদি বিবেচনা করি তাহলে মনে হয় যদিও আমরা আছি 2024-এ, কিন্তু অনেক ক্ষেত্রে এখনো কেমন যেন পিছিয়ে আছে হাজার বছরের চাইতেও বেশি সময় ধরে। আগে যেগুলো ইতিহাসে পড়তাম এখন সেগুলো বাস্তবে দেখতে পাচ্ছি। আগে ইতিহাসে পড়তাম রাজা গৌর গোবিন্দ একজন সরকারি কর্মকর্তা ছিল, কিন্তু সে মুসলমান ছিল। তার যখন দীর্ঘকাল পর ঘর আলোকিত করে একটা পুত্র সন্তান জন্ম নিয়েছিল, তা আপনারা ইসলামের বিধান জানেন যে সন্তান যদি পুত্র সন্তান জন্মগ্রহণ করে 7 দিন বা না পড়লে 14 দিন বা না পড়লে 21 দিনের মাথায় তার জন্য আকিকা করতে হয়। যদি ছেলে হয় তাহলে 2টো ছাগল, 2টো বকরি, 2টো খাসি, আর মেয়ে হলে একটা। কিন্তু এতকাল পরে যেহেতু তার একটা ছেলে সন্তান হয়েছে, এত বেশি খুশি হয়েছে, সে 2 খাসি টাসিতে না গিয়ে সে চিন্তা করলো একটা গরুই আস্ত জবাই করে দেই। কারণ বাংলার মুসলমান দীর্ঘকাল ধরে গরু খেতে পারে না, এই হিন্দুত্ববাদী গৌর গোবিন্দ তাদেরকে এগুলো খাওয়ার সুযোগ করে দেয় না। তো যেই জিনিস কমন, এতে ওই আনন্দটা হবে না যেটা আনকমন জিনিসকে যদি সমাজের মধ্যে আনা যায় যে আনন্দটা হবে। আর তার ধারণা ছিল আমি এত বড় সরকারি কর্মকর্তা, আমি যদি গরুর গোশত জবাই করি কে এসে আমাকে কি বলবে, নেতার উপর আর কথা চলে নাকি, এই ধারণা করে গরু জবাই করলো আকিকা হিসাবে। কিন্তু এই সংবাদ যখন পৌঁছলো রাজা গৌর গোবিন্দের কানে, রাজা গৌর গোবিন্দ এতটা উত্তেজিত হলো, সে তার বাহিনী পাঠিয়ে ওই শিশু বাচ্চাকেই জবাই করে দিয়ে আসে। তার মানে গো রক্ষার নামে মানব হত্যা, মুসলমান হত্যা, এই সিলসিলা আজকের নতুন কোনো সিলসিলা না। এমনি আমি প্রথম বাক্য এটা বলি নাই যে শাহজালালের বাংলায় আজ শোনা যায় নয়া গৌর গোবিন্দের পদধ্বনি। এমনকি বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের ইসলামের ইতিহাসের সঙ্গে যেই কয়েকজন মহান বুজুর্গের নাম ওতপ্রোতভাবে জড়িত, তার মধ্যে একজন হলেন সৈয়দ বাবা আদম শহীদ রহমতুল্লাহ আলাইহি। বাড়ি তার তয়েফে, সেই সৌদির তয়েফে তার বাড়ি। সেখান থেকে হিজরত করে এসেছেন বাংলায় মানুষের মধ্যে ধর্ম প্রচারের জন্য, দিন প্রচারের জন্য, অমুসলিমদেরকে ইসলামের দিকে ধাবিত করার জন্য। এসে তার খানকা করলেন বিক্রমপুরে, আজও যেটা প্রসিদ্ধ মুন্সিগঞ্জ নামে। গতকালও মাহফিল করে এসেছে সেই মুন্সিগঞ্জের এক এলাকায়। তো সেই বিক্রমপুরে যখন তিনি তার খানকা গাড়লেন, এক পর্যায়ে সেই ফুলের সৌরভ থেকে অনেক মৌমাছির একত্রিত হয়ে মধু সংগ্রহ করতে লাগলো। হাজার হাজার না লক্ষ লক্ষ মরিদ হয়ে গেল। দীর্ঘকাল যাওয়ার পর চিন্তা করলেন অনেক দিন হয়ে গেল গরুর গোশত খাওয়া হয় না। আর আপনারা যারা গরু খান ভালো মতোই জানেন যে যত প্রাণীর গোশতই হোক না কেন, গরুর স্বাদ ভিন্ন কোনো কিছুতেই পাওয়া যায় না। গরু গরুই। কোরআন মাজিদের 2য় সূরার নামে দেখেন না, সূরায়ে বাকারা। তো বাকারা অর্থই তো গাভী, মানে গরু প্রজাতিরই তো অংশ। তো এখন এই যে দীর্ঘকাল ধরে যেহেতু গরু খাওয়া হচ্ছে না, কেমন লাগছে ভাবলো তাহলে আমরা যেহেতু এখানে সকলে আছি, একদিন তাহলে আমরা গরুর গোশত জবাই করে সবাই মিলে একসঙ্গে আহার করি। তো পীর সাহেব যখন উদ্যোগ নিয়েছে, মুরিদরা কি আর পিছিয়ে থাকবে? সবাই মিলে একসঙ্গে গরুর গোশত জবাই করলো, আহার করলো। এই খবর যখন পৌঁছলো রাজা বল্লম সেনের কাছে, এতটা উত্তেজিত হলো। ইতিহাসে একাধিক বর্ণনা পাওয়া যায়, এর মধ্যে একটা বর্ণনা হলো সে তার বাহিনী নিয়ে পীর সাহেবের উপরে হামলা করে বসলো, খানকাকে ভেঙে গুড়িয়ে দিল। এমনকি মারতে মারতে সৈয়দ আদম শহীদকে, নামে তো শহীদ, মারতে মারতেই তার শহীদ করে দিল। তো এগুলো ছিল ইতিহাসের গল্প। এই জিনিসগুলো আমাদের জামানায় দেখতে হবে। আল্লাহর কসম, আমরাও আমাদের শৈশবে কোনোদিন কল্পনা করি নাই। এক একটা দিন যাচ্ছে আর মনে হচ্ছে নবীর সেই হাদিসের মতো যে কিয়ামতের আগের হালত এমন হবে, মানুষ আফসোস করে বলবে হায় মাটির নিচটাই তো মাটির উপরের চাইতে ভালো। এমনকি হালত এতটা গুরুতর হবে, ঈমান বাঁচানো এতটা কঠিন হবে, মানুষ সকালে মুমিন তো বিকালে কাফের, বিকালে মুমিন তো সকালে কাফের। দুনিয়া সামান্য সামান্য স্বার্থে লোকে নিজের ঈমানকে পর্যন্ত বিক্রি করে দেবে। আরে সবচাইতে দুঃখ লাগে এখানে, মুসলমানের শত্রু যদি কাফের হয় তো অন্তরের মধ্যে একটা সান্ত্বনা থাকে। যারা আল্লাহকেই দেখতে পারে না, আল্লাহর বান্দাকে কোন দুঃখে দেখতে পারবে? যারা রাসূলকে মহব্বত করে না, রাসূলের এই পাপী উম্মতকে কোন দুঃখে মহব্বত করবে? কিন্তু যখন দেখা যায় সেই কাফেরদের পক্ষ হয়ে দালালি করতে
গিয়ে নামধারী এক শ্রেণীর মুসলমানই মুসলমানের বিপক্ষে অবস্থান নেয়, মুসলমানের হাতে হাত করা পড়ায়, হক কথা বলার কারণে মুসলমানকে এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে চায়। আল্লাহর কসম, অন্তরে এত বেশি কষ্ট লাগে যত কষ্ট দুনিয়ায় আর কোনো কিছুতেই লাগে না। এর চাইতে আফসোসের বিষয় কি হয়, 33 কোটি দেবতায় বিশ্বাসী যারা, তারা ঐক্যবদ্ধ হয়ে গেছে আমাদের বিপক্ষে, অথচ এক রবে বিশ্বাসী যারা, আমরা আজও পারি নাই ঐক্যবদ্ধ হতে আমাদের অস্তিত্ব রক্ষার স্বার্থে। ভাই, ইলমি ইখতিলাফ ভিন্ন জিনিস আর অস্তিত্ব রক্ষার প্রশ্ন ভিন্ন জিনিস। ইলমি ইখতিলাফ তো সমাধান হবে আলেম ওলামার মধ্যে, সমাধান না হলে কি হয়েছে, আলেম ওলামারা তারাই দায়িত্ব পালন করবে, এটা তাদের ইলমের দায়িত্বেরই অংশ। একজন এটার পক্ষে দলিল দিবে, আরেকজন দলিল খণ্ডন করবে, আবার সে দলিল দিবে, আবার আরেকজন খণ্ডন করবে, চলতে থাকবে। কিন্তু যখন আমাদের উপর কাফেররা এসে আগ্রাসন চালাবে, তখন কিন্তু দেখবে না কে ওয়াহাবি, কে সুন্নি, কে খারেজি, কে রাজনীতিবিদ, কে অরাজনীতিবিদ, কে কি। এই যে দিল্লিতে যখন দাঙ্গা হয়েছে, মুসলমানদের প্যান্ট খুলে খুলে চেক দিয়ে দিয়ে তাদের উপর নির্যাতন চালিয়েছে। যাদের প্যান্ট খুলে দেখেছে মুসলমানই করা, কারণ আজকাল চেহারা দেখে অনেক সময় মুসলমান চেনা যায় না, নাম শুনে মুসলমান চেনা যায় না, তো নিশ্চিত হবে কিভাবে মুসলমানের বাচ্চা নাকি কোনো হিন্দু খ্রিস্টানের বাচ্চা। তো প্যান্ট খুলে চেক দিয়েছে, যাদেরকে দেখেছে খতনা করা এদেরকে আর ছাড়ে নাই। এরপর সে কোন ধারার, কোন সার্কেলের, কোন মাসলাকের, কোন মানহাজের, এগুলো আর দেখে নাই। মারতে মারতে কাউকে পঙ্গু করে ছেড়েছে, কাউকে জানে পর্যন্ত মেরে ফেলেছে। এই যে আপনাদের পার্শ্ববর্তী আরাকানের বুকে যে জুলুম হলো, এই যে রোহিঙ্গার আজও পর্যন্ত উদ্বাস্ত হয়ে রিফিউজ হয়ে এই দেশে অবস্থান করছে, ওদের মধ্যে তো ভিন্ন মত থাকতে পারে, বিভিন্ন মাসলাকের লোক থাকতে পারে, কিন্তু যখন জুলুম হয়েছে তখন কিন্তু দেখে নাই কে কিভাবে আমল করে, কে কোন আদর্শ লালন করে। বংশ পরিচয় মুসলমান, এই অপরাধী তাদের বিরুদ্ধে জেনোসাইড পরিচালনা করেছে। তার মানে দুনিয়ার কুফরি শক্তিগুলো এক হয়ে গিয়েছে। অবাক ব্যাপার হলো, ইহুদি বলেন আর খ্রিস্টান বলেন, ইহুদিরা এক মেরুর জাতি, খ্রিস্টানরা আরেক মেরুর জাতি। খ্রিস্টানদের বিশ্বাস অনুসারে ওদের নবীকে মেরেছে কে? ইহুদিরা। আমাদের বিশ্বাস অনুসারে নবী ঈসাকে মারতে পারে নাই, বা রাফাহুল্লাহ ইলাই, কোরআন জানাচ্ছে আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন, এটা আমাদের আকীদা। কিন্তু খ্রিস্টানদের আকীদা এটা না। খ্রিস্টানদের আকীদা ওদের নবীকে শুলিতে চড়িয়ে মেরে ফেলেছে। তো কে মেরেছে জিজ্ঞাসা করেন খ্রিস্টানকে, বলবে ইহুদিরা মেরেছে। তো একটাবার চিন্তা করেন, যেই ধর্মের নবীকে মেরে ফেলেছে ইহুদিরা, ওই ইহুদিদের সঙ্গে কি এদের প্রেম প্রীতি চলবে না দুশ্মনী চলবে? এই যে আমাদের গরম সুন্নি ভাইয়েরা, হয়তো এখানেও আছেন আমি জানি না, আমাদের বিরুদ্ধে যত গালিগালাজ করে, যত প্রোপাগান্ডা চালায়, শিরোনাম কিন্তু এটাই ব্যবহার করে যে এরা নবীজির দুশমন, বলে না নবীজির দুশমন। যদিও আমাদের বুকে রক্ত ঝরে নবীর ইজ্জত হেফাজতের জন্য, যদি আমাদেরকে বছরের পর বছর জেল খাটা লাগে আল্লাহ নবীর আদর্শ হেফাজতের জন্য, এমনকি বাংলার জমিনে যতবার বাতিলের চক্ষুশূলে পরিণত হওয়া লেগেছে, সবচাইতে বেশি বাতিলের চক্ষুশূলে পরিণত হতে হয়েছে আমাদেরকে। এমনকি আমাদের আলেম ওলামারা আজও পর্যন্ত পড়ে আছে কারাগারে। আরে কিসের জন্য? আবু জাহালের দালালি করার জন্য তো না, ফিরআউন নমরুদের আদর্শ মানার জন্য তো না, ইয়াজিদের পথকে নিজের পথ বানানোর জন্য তো না, বরঞ্চ সেই নবী, সেই নবীর সাহাবী, সেই নবীর আহলে বাইত, সেই নবীর খুলাফায়ে রাশিদিনের পথে চলার জন্যই তো। এত এত জুলুম সওয়ার পরও, এত এত আগ্রাসন সওয়ার পরও আমাদেরকে গালি দেয় যে আমরা নবীর দুশমন। তো মানলাম তর্কের খাতিরে যে তোমাদের এত ক্ষোভ এই কারণে যে আমরা নবীর দুশমন, তর্কের খাতিরে মানলাম। তো যারা আল্লাহর নবীকে নিয়মিত গালি দেয়, আল্লাহর নবীর নামকেই পৃথিবী থেকে বিতাড়িত করতে চায়, আল্লাহর নবীর আদর্শকে, তার রেখে যাও ইসলামকেই দুনিয়া থেকে নিশ্চিহ্ন করতে চায়, তাদের বিপক্ষে তো খুব আরো বেশি থাকা দরকার ছিল, জজবা আরো বেশি থাকা দরকার ছিল। তাদের বিরুদ্ধে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে জিহাদের ময়দানে নেমে আসা দরকার ছিল। ওই সেখানে তো নামতে দেখা যায় না। তবে সব ক্ষোভ কি এখানে দুর্বলের বিপক্ষে? আমার লজিকে ধরে না। 2021 সালে একসঙ্গে 1300 আলেম যখন বন্দী হলো, যার মধ্যে ধরেন আমরাও আছি, ওই সময় আমাদের এক শ্রেণীর ভাই টিটকারি মেরে বলল আমাদের পীরের বদদোয়া লেগেছে। এগুলো নবী আর আহলে বাইতের সামনে গোস্তাখির কারণে হয়েছে, বলে নাই?
কোন দোকানের মিষ্টি পর্যন্ত খালি করে ফেলেছে। এত খুশি যে কি জানি একটা অর্জন করে ফেলেছে। মানে নিজেরা তো কিছু করতে পারবে না, ওই সাহসও নাই, ওই মুরদও নাই, কারণ ওরা হলো ম্যাও টাইগার বুঝেন তো, মানে হঠাৎ দেখলে শুনতে বিশাল টাইগারই মনে হয়, কিন্তু সামনাসামনি জীবনেও ধরে আনতে পারবেন না। কান ধরে যদি সামনে এনে হাজির করবেন, দেখবেন মুখ দিয়ে আর কথা আসে না, তখন আওয়াজ করতে চায় বিরাট করে, কিন্তু মুখ দিয়ে খালি ম্যাওই বের হতে থাকে, মানে গলার সুর যায় নরম হয়ে। তো এখন নিজেরা তো কিছু করতে পারে না, তো মহা খুশি, যাক এই হুজুরগুলোর খুব শায়েস্তা হয়েছে। তো 1 বছর জেল খেটে এসে আমি প্রথম দিকের বয়ানে 2টা প্রশ্ন ছড়ে দিয়েছিলাম, এরপর 2 বছর চলে গেল, আজও জবাব পাই নাই। আপনারাও যদি, যেহেতু চিটাগাংয়ের মুসলমানই আপনারাও যদি কেউ জবাব এনে আমাকে দিতে পারেন, আমি কৃতজ্ঞ থাকবো, এবং এই জবাব আমি পাবলিকভাবেই আমি প্রচার করবো ইনশাআল্লাহ। 2টো প্রশ্ন। 1 নম্বর প্রশ্ন আমার ছিল যে এই পীর আবার কেমন পীর, যেই পীর বদদোয়া দিয়ে খালি হুজুরদেরকে জেলেই ঢুকাতে পারে, কিন্তু জালেমের গদি উল্টাতে পারে না। আরে পীরের বদদোয়া যদি আমাদের উপর চলে তো চলুক, কিন্তু তার চাইতে বেশি জুলুম যারা করে, এমনকি আমাদের হাতে হাত করা যারা বাঁধে, বদদোয়া কি ওখানে গেলে ডাউনলোড ফেল দেখায়, সেখানে কি নেটওয়ার্ক স্লো হয়ে যায়, 4G কি 2G-তে নেমে আসে, সেখানে কি তোমার মোবাইলের ডিভাইসই যায় নাকি বন্ধ হয়ে, না হলে এই বদদোয়া কেমন বদদোয়া খালি এক পক্ষের উপরেই চলে আর আরেক পক্ষের বেলায় গেলে নেতিয়ে পড়ে, এই রকম বদদোয়ার কথা তো আমরা জানি না। তো তোমাদের পীরের বদদোয়ায় যদি এত পাওয়ার থাকে, একটু হাত ধরে পা ধরে অনুরোধ করো কিছু বদদোয়া যাতে ওদের বিপক্ষেও প্রদান করে। দ্বিতীয় কথা হলো, বুঝলাম আলেম ওলামাদের কারাবন্দী হওয়াটা বদদোয়ার ফসল, কিন্তু আপনারা সাক্ষী, গোটা দেশ সাক্ষী, এবং যারা বাংলা ভাষা বলছে এমন দুনিয়ার প্রতিটা মানুষ সাক্ষী, যেই সমস্ত আলেমরা কারাগারে ঢুকেছে, যেই পরিমাণ জনপ্রিয় অবস্থায় ঢুকেছে, বের হওয়ার পর জনপ্রিয়তা তো ওই পরিমাণই আছে, নাকি এর চাইতে 1000 গুণ 1,00,000 গুণ বেড়েছে। এমনকি ধরেন মাওলানা মামুনুল হক সাহেব আজও কারাগারে বন্দী, আল্লাহ যদি চান হয়তো আগামী সপ্তাহখানেকের মধ্যে আল্লাহ চাইলে তাকে আমাদের বুকে ফিরিয়ে দিতে পারেন, আমরা আশা রাখি, দোয়া করি। তো মনে করেন আল্লাহর বান্দা যখন কারাগারে ঢুকেছে তখন থেকে আজও পর্যন্ত 27শে এপ্রিল 2024 ডেইলি যদি বয়ান করতে, একটা না 3টা করেও মাহফিল করতো, আমি 100% কনফিডেন্স নিয়ে বলছি, এতে তার জনপ্রিয়তা যত বাড়তো, মানুষের দিলে মহব্বত যত তৈরি হতো, তার চাইতে কয়েকশো গুণ বেশি তৈরি হয়ে আছে। কারণ মহব্বত দেন কে? মূলত টাকা কারো মহব্বত আনতে পারে না, ক্ষমতা মহব্বত আনতে পারে না, মুখের বাণী অথবা গায়ের বল মহব্বত আনতে পারে না। সেই হাদিসে আছে, প্রথমে মহব্বত করেন আল্লাহ নিজে, এরপর জিবরিল আমিনকে ডেকে বলে, জিবরিল আমি ওরে মহব্বত করি, তুইও কর না। জিবরিল আমিন তাকে মহব্বত করে, এরপর আসমানে গিয়ে ঘোষণা দেয়, আরে ফেরেশতারা কি করো তোমরা? আল্লাহ নিজে ওই বান্দাকে মহব্বত করে, আল্লাহ মহব্বত করার কারণে আমি জিবরিলও তাকে মহব্বত করি, তোমরা পিছিয়ে থাকবো কোন দুঃখে, তোমরাও মহব্বত করো না। এরপর আসমানের ফেরেশতা জমিনে নেমে নেমে ঘোষণা দিতে থাকে, এই কান দিয়ে শুনি না, তাতে কি? এই কানে ঠিকই ঢুকে যায়, অন্তরের মধ্যে ঠিকই পৌঁছে যায়, কারণ এই কান দিয়ে শুনলে যতটা বিশ্বাস করতাম, আল্লাহর কসম নবীর জবান থেকে যখন জেনেছি, এর চাইতে 1000 গুণ বেশি বিশ্বাস করেছি। আমার এই কান ভুল করতে পারে, আল্লাহর নবীর হাদিস কখনো ভুল হতে পারে না। তো নবী জানিয়ে দিয়েছেন, আসমানের ফেরেশতা জমিনে এসে তখন ঘোষণা দিতে থাকে, আসমানে সবাই মহব্বত করে ফেলেছে তাকে, তোমরা আর বাকি থাকবো কোন দুঃখে? সুম্মা ইউদাউ লাহুল কাবুলু ফিল আরদ, নবীর ভাষ্য, তখন পৃথিবীতে তার জনপ্রিয়তা, তার গ্রহণযোগ্যতা তৈরি হয়ে যায়। তাহলে জনপ্রিয়তা দেন কে? গ্রহণযোগ্যতা দেন কে? মানুষের দিলে মহব্বত ঢেলে দেন কে? আর একটাবার চিন্তা করেন, ইমাম আবু হানিফা নামটা শোনে নাই এরকম লোক গোটা বাংলাদেশ কেন গোটা দুনিয়ায় মুসলমানদের মধ্যে একজন খুঁজে পাবেন? কিন্তু ইমাম আবু হানিফাকে জেলে ঢুকিয়ে খাবারে বিষ মিশিয়ে মেরেছিল যেই শাসক, তার নামটা পারলে একজন দাঁড়িয়ে বলেন? আলেম ওলামারা হয়তো বললে বলতে পারবে, সাধারণ মানুষ ওই নামই তো আলোচনায় আসে না যে কে তাকে বিষ খাইয়ে মেরেছে। ইমাম আহমদ বিন হাম্বল নাম শোনেন নাই, এরকম লোক আছেন নাকি এখানে? অথচ ইমাম আহমদ বিন হাম্বলকে তিনজন শাসক, একজন না, একজন, তারপর আরেকজন, তারপর আরেকজন, 3 প্রজন্ম 3 শাসক লাগাতার
আল্লাহর এই বান্দাকে তার সহি আকীদার কারণে জুলুম করেছে। এত এত জুলুম হলো, এত এত আগ্রাসন হলো, কিন্তু আজ দেখেন ইমাম আহমদ এত হাজার বছর পরও মুমিনদের দিলে ঠিক রাজত্ব করছে। ইমাম আহমদের মৃত্যু 241 হিজরিতে, আর 1445 হিজরি, কত বিশাল এক গ্যাপ আর ডিস্টেন্স। এরপরও তার মহব্বত আজও প্রতিটা মুমিনের হৃদয়ে রয়েছে। কিন্তু যেই তিন বাদশা মিলে তাকে পিটিয়েছে, তাদেরকে চেনে তাকে। তো মহব্বত দেন কে? আরে মহব্বত দেন কে? মহব্বত এটা কৃত্রিম ভাবে হাসিল করা যায় না। মনে করেন ফেরাউনের লাশটা পর্যন্ত এখনো আছে না? কখনো মিশরে গেলে দেখে আসেন আপনারা, ও লাশটাই বাকি আছে, কোনো মূর্তি না, কোনো ভাস্কর্য না, যে ইট সিমেন্ট দিয়ে পিছনে একটা লাঠি অথবা একটা রড ঢুকিয়ে দিয়ে দাঁড় করিয়ে রেখেছে, এরকম না, একেবারে খাঁটি শরীরটাই, যদিও গোস্ত নাই, লেকিন হাড্ডি গুড্ডি তো আছে। এই যে শরীরটা নিয়ে বেচারা বাকি রয়েছে, মূর্তিও না, ছবিও না, ভাস্কর্য না, ডাইরেক্ট বডি, তাতে কি হয়েছে? প্রত্যেকের দিলে তো তার মহব্বত আছে, তাই না? কে আছে নাকি আপনাদের দিলে মহব্বত? তার মানে মহব্বত শুধু সামনে থাকলেই আসে এমন না। নবী মুসাকে দেখি নাই, দেখার আশাও বাহ্যিকভাবে নাই। নবী মুসার ছবিও জানি না। নবী মুসার নাক কেমন, চোখ কেমন, কান কেমন, দাঁত কেমন, চুল কেমন, এগুলো হাদিসের ভান্ডার খুঁজে আমাকে বের করে এনে বিস্তারিত ভাবে দেখাতে পারবেন না। তাতে কি? দেখি নাই তাও ভালোবাসি, ফেরাউনকে দেখেছি তাও ঘৃণা করি। কারণ দেখা অদেখা মূল বিষয় না, আদর্শ মূল বিষয়। আদর্শের জন্য যারা জান কোরবান করে, আল্লাহ তাদেরকে মরার পরেও জমিন রাখে। আজকের দুনিয়া আমি যদি জিজ্ঞাসা করি, বলেন তো তাফসিরের তো কিতাব আছে হাজার হাজার লাখ লাখ, এর মধ্যে সবচাইতে বেশি সেল হয় তাফসিরের কোন কিতাবটা বলেন তো? এক একজন এক একটা বলবেন, কিন্তু বাস্তবে খোঁজ নিয়ে দেখেন সবচাইতে বেস্ট সেলার তাফসিরের কিতাবের নাম হলো তাফসির ফি জিলালিল কুরআন। বাস্তবে গোটা দুনিয়া জুড়ে, যদিও বাংলাদেশে সেল তুলনামূলক একটু কম অন্য দেশের তুলনায়, কিন্তু আমি দুনিয়ার হিসাব বলছি যে এক নম্বরে যদি আপনি তাফসিরের কোনো কিতাব সেলের বিবেচনায় রাখেন, পড়ার বিবেচনায় বলি নাই। কেন? কারণ অনেক মানুষ আছে যারা বই কিনে তবে বই ঠিক মতো পড়ে না। এই শ্রেণীটা আমার চোখে দেখা একটু বেশি। মানে বই কিনতে একটা আলাদা এস কাজ করে, 2-4 পৃষ্ঠা পড়ে, 10-20 পৃষ্ঠা পড়ে, কিন্তু পুরোটা ফার্স্ট টু লাস্ট পড়ে এমন লোক একটু কম থাকে। আমাদের ধৈর্য সবকিছুতেই কম। মনে করেন হুজুরদের বয়ান শোনার ক্ষেত্রেও পাবলিক এখন শর্টকাটের প্রিয় হয়ে গিয়েছে। একই হুজুরের বয়ান মনে করেন অনলাইনে 2 রকম পাওয়া যায়। একটা হলো ফুল বয়ান, 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা, আর আরেকটা হলো 5 মিনিটের ক্লিপ, 10 মিনিটের ক্লিপ। আপনারা বলেন জাতি কোনটা বেশি দেখে? তার মানে সবকিছুতে শর্টকাট শর্টকাট শর্টকাট। যত শর্টকাট বানাবে পাবলিকের আকর্ষণ আর আগ্রহ তত বেশি কাজ করবে। এজন্য এখন অনেক ভণ্ডামি সিলসিলা শুরু হয়ে গিয়েছে। 1 বছরে মাওলানা, মুফতি, মুহাদ্দিস 1 বছরে বানায় দিবে। এখন আগে ভাবতাম যেগুলো ফাইজলামি করে, এখন দেখি না, পাবলিক গিয়ে ভর্তিও হয় 1 বছরের মধ্যে একেবারে কুতুবে জামান হয়ে যাবে এরকম জিনিসের জন্য। তা আগামীতে হয়তো এমন চালু হবে, 1 বছরে ডাক্তার, ইঞ্জিনিয়ার, কৃষিবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ সব বানায় দিবে। সকল রোগের মহা ঔষধ পাওয়া যাবে একসাথে। যেমন ধরেন বাঙালির পরিশ্রমের চেষ্টা যতটুকু আছে, এখনো পর্যন্ত আধুনিক যুগে এসেও বিভিন্ন পাথর কেনা, তান্ত্রিকের কাছে যাওয়া, কবিরাজের পেছনে পেছনে ঘুরতে থাকা, এগুলোর মধ্যে তাদের মনোযোগ কিন্তু আরো বেশি আছে। দেখেন না আপনারা? অবাক হয়ে যায়। মনে করেন যদি কখনো ফেরিতে ওঠেন, লঞ্চে ওঠেন, অথবা রেল স্টেশনে যান, অথবা অনেক বাস স্টেশনে যান, দেখবেন এক শ্রেণীর লোক পাথর বেচে। দেখেন না জীবনে? একেবারে এরকম অনুন্নত জায়গায়ও পাবে না। ঢাকায় আসেন, যমুনা ফিউচার পার্কে যান, এত উন্নত একটা জায়গা, বিশাল শপ, মানে মোটামুটি আপনাদের এই মাহফিলের অর্ধেক মনে করেন, বিশাল এক শপ নিয়ে সেখানেও পাথর বেচছে। তো ইনকাম যদি ভালো না হয়, যমুনা ফিউচারে গিয়ে তো শপ নিতে পারে না, কারণ এত টাকা দিয়ে সিকিউরিটি মানি দিয়ে দোকান দেওয়া, নিয়মিত ভাড়া পরিশোধ করা, আর ওদের কাছে গিয়ে তো আর ফকিররা, মিসকিনরা, রিক্সাওয়ালারা, ভ্যানওয়ালারা পাথর কিনবে না। তার মানে কিনবে বড় বড় রাজনীতিবিদরা, ক্ষমতা লিপ্সুরা, অর্থনীতিবিদরা, দুর্নীতিবাজরা, চোররা, ডাকাতরা ইত্যাদিরা। তো এখন এক এক শ্রেণীর মধ্যেই ক্লায়েন্ট আছে, তাদের কাস্টমার আছে, এটা তো বোঝাই যায়। আমার তো এটাই মাথায় ধরে না, পাথরওয়ালা যদি দুনিয়ার সবার ভাগ্য পরিবর্তনের ঠিকাদারি নিতেই পারে, 10 টাকা, 100 টাকা, 200 টাকা দিয়ে পাথর কিনলেই সকল সমস্যা সমাধান পাওয়া যায়, তাহলে ও শুধু মানুষের কাছেই পাথর কেন বিক্রি করে বেড়ায়? একটা পাথর নিজের হাতে লাগিয়ে নিজে কেন বিল গেটসে পরিণত হয় না?
পাথরে যদি ক্ষমতাই থাকে তাহলে এত কষ্ট করে এই গরমের মধ্যে রোদে পুড়ে পুড়ে বৃষ্টিতে ভিজে ভিজে পাথর বেচার দরকার আছে? হাতে একটা ছুমন্তর ছু কলিকাতার গু একটা লাগাইয়া দিলেই তো কেচ্ছা খতম হয়ে যায়। এক একজন কবিরাজ নাম লেখে কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত। আমার নামটা পড়তেও মজা লাগে, চিটাগাঙে নাই হয়তো, আমি জানি না, অনেক জায়গায় রাস্তায় দেখি আর কি। তান্ত্রিক, তান্ত্রিক বুঝেন, কবিরাজ, এদের কাছে গেলে সব রোগের সমাধান পাওয়া যাবে। নিচে লেখা কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, এমনকি কি কি সমস্যা ডিটেল দিয়ে দেয়। মনের মানুষকে কাছে পাওয়া, দাম্পত্য জীবনের অশান্তি, চাকরি হচ্ছে না, বিদেশে যাওয়ার ভিসা আটকে আছে, সব কিছু সমাধান পাওয়া যাবে তার কাছে গেলে। আরে পাগলা, সবার সমাধান যদি তোর হাতেই থাকে নিজের সমাধানটা করে নিচ্ছিস না কেন সবার আগে? আগামী বাংলার তুই রাষ্ট্রপতি হয়ে যা, তুই শিল্পপতি হয়ে যা, তুই কোটিপতি হয়ে যা, হয়ে গেল। কিন্তু তোর জিনে দুনিয়ার সবার কাম করে দিতে পারে, খালি তোর বেলায় আসলে আটকে পড়ে। এটা তো ভণ্ডামি ছাড়া কিছু না। আবার অনেকে দেখেন না, হাত দেখে নাকি ভবিষ্যৎ বলে দেয়, কেউ টিয়া পাখি চালান দিয়ে ভবিষ্যৎ বলে দেয়। আমার দৃষ্টিতে এদের জন্য মাইরের উপর ওষুধ নাই। এরকম লোকদের কানের নিচে ঠাস করে একটা চর মারবেন, মারলেই প্রথমে খেপে যাবে, কিরে আমার গায়ে হাত তুললি, এত বড় সাহস, বেয়াদব কোথাকার। আপনি বলবেন ভাই রে, আমার হাত দেখে বলে দিতে পারলে আমার কপালে কি আছে কি নাই। একবার হাত দেখে বলবে বল্টু তোর কপালে কোনো বউ নাই, আর একবার বলবে সল্টু তোর কপালে দুইটা লাল টুকটুকে বউ আছে। তো এখন কবে বিয়ে করব না করব সব তোমার হাতের মধ্যে লেখা আছে, কিন্তু আমার হাতে যে একটা চর আছে তোমার জন্য, এইটাই খালি লেখা নেই তোমার হাতে। এই ভণ্ডামি তোমারে আজই ছাড়তে হবে। এরকম ভণ্ডামি করে না নাকি? করে। তো যে প্রসঙ্গে বলছিলাম যে এই পীর আবার কেমন পীর, খালি দোয়া দিয়ে দিয়ে আলেমদের জেলেই ঢুকাতে পারে, এরপর আর বেরো করতে পারে না, আর অন্যদেরও কোনো ক্ষতি করতে পারে না। 2 নম্বর কথা, আলেমদের জেলে যাওয়া যদি বদদোয়ার ফসল হয়, বের হওয়ার পর যে এক একজন সুপারস্টার হয়ে যাচ্ছে, এটা কিসের ফসল রে ভাই? নাকি তোমাদের পীরের বদদোয়া আংশিক কাজ করে, মানে 1-2 বছর সেই রকম পাওয়ারে থাকে, এরপর আবার ব্যাকফায়ার হয়? কারণ ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যে আলেমরা কারাগার থেকে বের হয়ে এসেছে, আপনারা একটা মাহফিল আয়োজন করেন, প্রয়োজনে পাশাপাশি এক মঞ্চে রাখবেন বাংলাদেশের সব কারামুক্ত আলেম, সবাই না পারলেও অন্তত 5 জন 7 জন 10 জন যে কয়জনকে মিলাতে পারেন। এর কাছাকাছি রাখবেন ভণ্ডকুলের শিরোমণিদেরকে, ওদের মধ্যে যে কয়টা পাবলিক ফিগার আছে, সেলিব্রিটি আছে, টিকটকার আছে, লিপস্টিক হুজুর আছে, এদেরকে রাখবেন আরেক পাশে আরেক এলাকার মধ্যে। এরপর আয়োজন করেন, তারপর দেখেন পাবলিক দিলের মহাব্বতের টানে কাদের দিকে বেশি ছুটে যায়, এই লিপস্টিক হুজুর আর টিকটকারদের দিকে, নাকি যারা দ্বীনের জন্য কোরবানি দিয়েছে তাদের দিকে? আজও পর্যন্ত মানুষ বিপদে পড়লে এই আলেমদেরকেই ময়দানে খোঁজে। এই যে ফরিদপুরের ক্রাইসিসে পুরো দেশের মধ্যে ধারার তো অভাব নাই, মিষ্টি খাওয়ার লোকের অভাব তো নাই, কিন্তু গোটা দেশ বলেছে অমুক সার্কেলের হুজুররা যদি ডাক দেয়, আমরা কাফনের কাপড় গায়ে দিয়ে জিহাদের তামান্না নিয়ে ময়দানেও নেমে যেতে রাজি আছি, জান দেওয়া লাগলে জান দিতেও রাজি আছি, আর বাতিলের মোকাবেলায় ওদের টুটি চেপে ধরা লাগলে তাও করতে রাজি আছি। এই যে আস্থা, এই যে ভরসা, এটা কোটি টাকা দিয়েও কেনা যায় না।